নমস্কার বন্ধুরা, এসআইআর এ আধার কার্ড অন্তর্ভুক্তি নিয়ে চলেছে নানা রকম জল্পনা। এই ভিডিওতে আলোচনা করব এসআইআর এর ক্ষেত্রে সুপ্রিম কোর্ট আধার কার্ডকে অন্তর্ভুক্ত করেছে কিনা সেই বিষয়ে। এছাড়া কারা আবেদন করতে পারবে, আবেদন কি অনলাইনে না অফলাইনে, এবং ফাইনাল লিস্ট কবে প্রকাশিত হবে, এর সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওটিতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনাদের জন্য। আর ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যকে জানাতে অবশ্যই শেয়ার করুন। চলুন যাওয়া যাক ভিডিওর আলোচনায়। বিহারে যে এসআইআর চলছে, অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এর ফলে ভোটার তালিকা থেকে প্রায় 65 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে 1 আগস্ট প্রকাশিত ড্রাফট রোল থেকে। তবে গত 14 আগস্ট সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে 65 লক্ষের নাম বাতিল হওয়ার কারণ জানিয়ে পুনরায় ড্রাফট রোল প্রকাশ করতে বলে 19 আগস্টের মধ্যে, এবং সেই অনুযায়ী নির্বাচন কমিশন 19 আগস্ট নাম বাতিলের কারণ জানিয়ে তালিকা প্রকাশ করে এবং তা সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নানাভাবে প্রচার করে ও জনসাধারণকে অবহিত করে। এরপর 22 আগস্ট সুপ্রিম কোর্ট সমস্ত কিছু পর্যবেক্ষণ করার পর বলেছে যে এখন থেকে এসআইআর এ আবেদন করার জন্য আর বিএলওদের কাছে যেতে হবে না, আবেদন হবে অনলাইনে, এবং যারা অফলাইনে বিএলওদের কাছে আবেদন করবে তাদেরকে যেন বিএলওরা অবশ্যই অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেয়। আর অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার ফলে এখন কিন্তু ভারতের যে কোনো প্রান্ত থেকে ভোটার লিস্টের নাম তোলার আবেদন করা যাবে। বিচারপতি সূর্যকান্ত ও জয়বল্লভ বাগচি নির্দেশ দেন যে যাদের নাম 1 আগস্টের ড্রাফট রোলে ছিল না তারা অনলাইনে আবেদন করতে পারবে, তাদের ফিজিক্যাল ডকুমেন্টসের জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর বলেছে বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্টদের যদি কোনো অভিযোগ থাকে তবে সেটা তারা অনলাইনে জানাতে পারবে, বিএলওদেরকে অভিযোগপত্র জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। দর্শক, সুপ্রিম কোর্টের এই নির্দেশের কারণ হলো বিএলওরা নাকি বিএলএদের অভিযোগপত্র গ্রহণ করতে চাইছে না, তাই এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ বুথ লেভেল এজেন্টরা এখন সরাসরি যে কোনো অভিযোগ অনলাইনে জমা করতে পারবে। এছাড়া সুপ্রিম কোর্ট আরও নির্দেশ দিয়েছে যে যাদের নাম বাতিল হয়েছে, অর্থাৎ যাদের নাম ড্রাফট লিস্টে নেই, সেই সমস্ত যোগ্য ভোটারদের নাম ওঠানোর জন্য নির্বাচন কমিশনের দেওয়া 11টা ডকুমেন্টসের সঙ্গে আধার কার্ডকেও মান্যতা দিতে হবে, অর্থাৎ আধার কার্ডকেও প্রমাণ নথি হিসাবে গ্রহণ করতে হবে। কিন্তু কোথাও 12 নম্বর ডকুমেন্টস হিসাবে আধার কার্ডকে কিন্তু যুক্ত করেনি। এর আগে 14 আগস্টের রায়ে এই একই রকম ভাবে কিন্তু আধার কার্ডকে যুক্ত করতে বলেছিল বা নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, কিন্তু মামলাকারীদের পক্ষের আইনজীবী বৃন্দা গোভার জানান যে সুপ্রিম কোর্ট আধার কার্ডকে মান্যতা দিলেও ভোটার লিস্টে নাম তোলার সময় বিএলওরা শুধুমাত্র আধার কার্ড গ্রহণ করছে না, আধার কার্ডের সঙ্গে 11টা ডকুমেন্টসের যে কোনো একটা চাইছে। তখন সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে মৌখিকভাবে আধার কার্ডকে মান্যতা দেওয়ার কথা বলে, কিন্তু যখন রায় লেখেন তখন লিখেছেন সাবমিটিং টু রিকুইজিট ফর্মস অ্যালং উইথ এনি অফ দ্য 11 ডকুমেন্টস মেনশনড ইন এসআইআর নোটিফিকেশন অর আধার কার্ড। আর এখান থেকে শুরু হয়েছে নানা রকম ধোঁয়াশাপূর্ণ আলোচনা এবং মানুষের মধ্যে নানা রকমের সংশয়। কেননা বিচারপতি মৌখিকভাবে আধার কার্ডকে মান্যতা দেওয়ার কথা বললেও কোথাও কিন্তু আধার কার্ডকে 12 নম্বর ডকুমেন্টস হিসাবে উল্লেখ করেনি, কিন্তু 11 ডকুমেন্টস অর আধার কার্ড এই কথাটা আমরা কিন্তু কেউই ঠিক মতো বুঝতে পারছি না। এই 11 ডকুমেন্টস ও আধার কার্ডের মধ্যে এই অর বসানোর ফলে আমরা কিন্তু এই লাইনটার আসল কথাটা বুঝতে পারছি না। দেখুন, আমরা অর কথার অর্থ জানি অথবা। দেখুন, যে কোনো যুক্তিতর্ক বা ব্যাকরণ, গণিত, প্রোগ্রামিং এইসব জায়গায় অথবা মানে হলো বিকল্প দেওয়া, মানে এটা না হলে সেটা বা এগুলি না হলে সেগুলি, মানে হলো একটার পরিবর্তে সমতুল্য অন্য একটা। এই জায়গাতেই ধোঁয়াশা সৃষ্টি হয়েছে জনসাধারণের মধ্যে, যেটা পরবর্তী রায়ের আগে আমাদের পক্ষে বোঝা মুশকিল বলেই আমার মনে হয়। কারণ সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠছে যে বিচারপতি মৌখিকভাবে আধার কার্ডকে মান্যতা দিয়েছে, আবার লিখেছে 11টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা অথবা আধার কার্ড, কিন্তু কোথাও 12 নম্বর ডকুমেন্টস হিসাবে আধার কার্ডকে অ্যাড করেনি বা করতে বলেনি ইসিআইকে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে এই রায় নিয়ে যেরকম ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে, সেরকমই ফায়দা নিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো। কোনো রাজনৈতিক দল বলছে আধার কার্ড বৈধ, আবার কোনো রাজনৈতিক দল বলছে না, আধার কার্ড কোথাও বৈধ করেনি সুপ্রিম কোর্ট। সুপ্রিয় দর্শক, এখানে একটা তথ্য জানিয়ে দিচ্ছি যে আধার কার্ডে লেখা আছে দেখবেন যে এটা ব্যক্তির পরিচয়, কিন্তু এটা নাগরিকত্বের পরিচয় নয়। এছাড়া সুপ্রিম কোর্ট কিন্তু 12 আগস্টের রায়ে বলেছিল যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ হতে পারে না। কাজেই এই আধার কার্ড নিয়ে যে বিভিন্ন সমালোচনা ও আলোচনা চলছে এবং এর সমাধান কোথায়, এর জন্য কিন্তু আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। কেননা সুপ্রিম কোর্টের ওই 22 তারিখের রায়ের পরেও আজকে 24 তারিখ পর্যন্ত কিন্তু নির্বাচন কমিশন বিহারের এসআইআর এ
আধার কার্ডকে অন্তর্ভুক্তির ব্যাপারে বিএলওদের কিন্তু কোনো রকম লেটার পাঠায়নি এবং খবর অনুযায়ী নির্বাচন কমিশনের বুথ লেভেল অফিসাররা কিন্তু আধার কার্ডকে প্রমাণ্য নথি হিসাবে গ্রহণ করতে চাইছে না। তারা নির্বাচন কমিশনের লেটারের অপেক্ষায় আছে। কাজেই এসআইআরে আধার কার্ড নিয়ে আপডেট পেতে হলে আমাদের আর কিছুদিন ধৈর্য ধরে অপেক্ষা করতেই হবে। অন্যদিকে নির্বাচন কমিশন এসআইআর এর ফাইনাল লিস্ট 1 সেপ্টেম্বর প্রকাশ করতে চাইছে, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল আর একটু সময় চাইছে, কেননা আগস্ট 19 তারিখেই নাম বাতিলের কারণ জানিয়ে লিস্ট দিয়েছে ইসিআই। তাই এত তাড়াতাড়ি এত ভোটারের নাম তোলা সম্ভব হবে না। এরপর সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনের বক্তব্য উল্লেখ করে বলে যে যদি 1,60,000 বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্ট প্রতিদিন কমপক্ষে 10টি নথি যাচাই করার সহযোগিতা করতে পারে, তাহলে দিনে 16 লক্ষ যাচাই করা সম্ভব, যার অর্থ হলো পুরো প্রক্রিয়াটি 4-5 দিনের মধ্যে সম্পন্ন করা যেতে পারে, যেখানে 65 লক্ষ নাম বাতিল হয়েছে। বিচারপতি সূর্যকান্ত নির্বাচন কমিশনকে মৌখিকভাবে বলেন যে দাবি ও আপত্তি দাখিলের ক্ষেত্রে যদি ভোটারদের কাছ থেকে অপ্রতিরোধ্য সাড়া মেলে, তবে নির্বাচন কমিশন দাখিলের চূড়ান্ত তারিখ বাড়ানোর কথা বিবেচনা করতে পারে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আলোচনা। আপনারা ভেবে নিন, আপনারা চিন্তা করুন, আর এই বিষয়ে আপনাদের সুচিন্তিত মতামত জানান কমেন্ট সেকশনে। ধন্যবাদ।